আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আচ্ছা হচ্ছে সব তোমার ইচ্ছা হয়েছে, তুমি আমাকে এই জায়গায় পৌঁছেছো। ও ঠাকুর, তুমি দেখো। Thank you. Congratulations, Mr. Ganguly. থ্যাংক ইউ। একটা বাড়ির কাজের মেয়ে পাবে বিজনেসের প্রফিটের শেয়ার। And to you. And to you, sir. And Ayush, congratulations. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই এই দে বলি না, আস্তে দাঁড়াও না। প্লিজ মি অ্যালোন আন্টি, আমার একদম ভালো লাগছে না। এই 2 টাকার কাজের মেয়ে এত বড় একটা ইন্টারন্যাশনাল ইভেন্টের হিরোইন। আরে এই কোটি কোটি টাকার 1% ওর। এই 1% মানে অনেক টাকা না গো, মানে কয়েক হাজার টাকা তো হবে বলো। টাকার হিসাবটাও করতে পারো না তুমি? আসলে অঙ্কেরা ছোটবেলা থেকে কাঁচা তো, ওই হিসেব করতে গেলে একটু গুলিয়ে যায়। এই বলছি 1000 টাকা না, লক্ষ লক্ষ টাকা কামাবে ওই মেয়ে। হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা? কি বলছো তুমি? হ্যাঁ, এত টাকা কামালে তো ওই মেয়ের মাটিতে পাটাই পড়বে না। এই দেবো না, প্লিজ প্লিজ কিছু একটা করো, প্লিজ 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 প্লিজ। আরে ভাই কি করবো আমি বলো তো? এই শুটটা তো ইজিলি আমি আর ঈশান করতে পারতাম, কিন্তু না, প্রত্যেকে মিলে ওই কাজের মেয়েকে জাস্ট মাথায় করে রেখেছে। শোনো না, বলছি এই শুটটা হলে কিন্তু ওর কদর আরো বেড়ে যাবে, বিশ্বাস করো। মুখে তুমি ট্যাকেল করতে পারবে না। না 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 না, এই শুট আমি যেভাবেই হোক আমি হতে দেবো না। কি করবে তুমি? এই শুট আমি বন্ধ করে দেবো। আর তারপর আয়ুষের, এই কোম্পানির, ইন্দ্রাণী গাঙ্গুলির খুব অপমান হবে। ঈশানের ফার্স্ট প্রজেক্ট ফ্লপ। এই সমস্তটা দোষ গিয়ে পড়বে ওই কাজের মেয়ে কুসুমের ওপর। তুমি ভেতরে শুনেছো কি বললো? এই শুটটা না হলে 25 কোটি টাকা জরিমানা হবে। ও গড আন্টি, 25 কোটি টাকা না এই গাঙ্গুলি ফ্যামিলির জন্য জাস্ট কিচ্ছু না। কিন্তু তুমি এটা ভাবো যে ওই মেয়ে যদি শুটটা করতে পারে, তাহলে কিন্তু আমাদের দুজনের কোটি কোটি টাকা লস হয়ে যাবে। না, এই মেয়েটার জন্য দিদি আমার গায়ে হাত তুলেছে, এটা তো আমি ভুলবো না। এত সহজে এই মেয়েকে ছাড়া যাবে না। তুমি আমাকে বলো কি করতে হবে আমায়? শুধু আমার প্ল্যান তোমাকে ফলো করতে হবে। কাল শুটিং, আমাকে কোণের সাজে মণ্ডপে রাতুল সাহেবের পাশে বসতে হবে। আমার যে খুব ভয় করছে, মিথ্যে বিয়ের আসরে আমি নিজেকে মানিয়ে নিতে পারবো তো? দেবীমার মান সম্মান আমি রক্ষা করতে পারবো তো? আমার মন যে বড্ড কু ডাকছে। ঠাকুর, আচ্ছা হচ্ছে সব তোমার ইচ্ছা হয়েছে, তুমি আমাকে এই জায়গায় পৌঁছেছো। ও ঠাকুর, তুমি দেখো, কাল যেন দেবী মার, ছোট সাহেব আর ঈশান সাহেবের মাথা নিচু না হয়। তুমি দেখো ঠাকুর। কুসুম মনে হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। এই লিকুইডটা একবার ওর মুখে ঢাললে যা অবস্থা হবে না, ভূত ওকে দেখে ভয় পাবে। অত আলো, অত আয়োজনে যে আমি বড্ড বেমানান। আমি এক প্রতিযোগিতায় জিতেছিলাম কারণ ছোট সাহেব আমার পাশে ছিলেন। কাল ছোট সাহেব আমার সাহায্য করবেন তো? ছোট সাহেব আমাকে বললেন যে
কাল বড়বাবু আর দেবীমা থাকবেন না। দেবীমা থাকলে আমি মনে একটু বল পাই, কিন্তু উনি না থাকলে এত বড় একটা কাজ আমি করব কি করে? বাবাকে একটা ফোন করি। বাবারও তো ফোন লাগছে না, আর এইদিকে সবকিছু এত তাড়াহুড়ো করে হয়ে যাচ্ছে। মা, কাল তুমি আমার পাশে থেকো মা। ঈশান সাহেব আমাকে বলেছিলেন আজ তাড়াতাড়ি শুয়ে পড়তে আর অনেকক্ষণ ঘুমোতে, কাল নাকি অনেক দখল হবে। চাই বাবা শুয়ে পড়ি, কিন্তু আমি এসব পারবো তো করতে? খুব ভয় করছে আমার। শুয়ে পড়ি। মহারানীর মতো ঘুমোচ্ছে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া, ফটো শুটের মডেল হওয়া, আবার অ্যাড শুটের মডেলিংও করবে। করাচ্ছি, এমন ব্যবস্থা করব না সারা জীবনের মতো শখ একেবারে ঘুচে যাবে। কিসের একটা আওয়াজ পেলাম, মনে হলো যে কারোর ফোন বাজলো। না, আমার ফোন বাজলে তো এমন আওয়াজ হয় না। তবে কিসের আওয়াজ হলো?